হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করা। তো আমি আজ নতুন আঙ্গিকে ব্রয়লার মুরগি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। সেখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আজকে আমি এই আপেল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো। সেজন্য আপেলগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মশলাপাতি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে ব্রয়লার মুরগির মধ্যে পানি দিয়ে দিলাম, কারণ লেবুর রসটা দেওয়ার কারণে এখান থেকে অনেক ময়লা বের হয়ে গেছে। তো বন্ধুরা, এই লেবুর রসটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লেবুর রস মুরগির মধ্যে দিলে মুরগির যে আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো মুরগিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা নুন হলুদ মেখে নিলাম। তো চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তো মুরগির মাংসগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকম করে মুরগির মাংস রান্না করে খেয়েছেন। তো এভাবে একদিন আপেল দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। আসলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাংসগুলো আমার এক পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে হালকা করে উল্টে দিলাম আর এক পিঠে ভাজার জন্য। মুরগির মাংসগুলো আমি খুব ভালো করে ভেজে তুলে নিব। তো দেখেন, আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিলাম 2টো তেজপাতা, দিলাম গোটা গরম মশলা, দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, ভালো করে নাড়তে হবে, কারণ মুরগি মাংস ভাজার সময় আমার কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিল। এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিলাম জিরা বাটা, গরম মশলা বাটা এবং শুকনো লঙ্কা বাটা, দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই মশলা বাটি ধোয়া পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিব। দেখেন, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকের যে মেইন উপকরণ আপেল কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মুরগি মাংসটা কষিয়ে নিব। মুরগির মাংস, আপেল এবং মশলা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখেন, আমার মুরগির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। বন্ধুরা, আমার আপেল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। খোদা হাফেজ।